এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার নামটা পর্যন্ত আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না, আপনার লজ্জা হওয়া উচিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় গত 23 আগস্ট রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন। ছাত্র বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে গিয়ে এক নারী উপস্থাপকের সাথে আক্রমণাত্মক আচরণ করে বেশ সমালোচনার মুখে পড়েন মানিক। মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে বলা হয়, অবসরে যাওয়ার পর 1 বছরেরও বেশি সময় ধরে গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে 2017 সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনও পরিশোধ করেননি তিনি। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যে রায়কে কেন্দ্র করে মানিক সমালোচনার কেন্দ্রে আসেন তা হলো কর্নেল তাহের হত্যা মামলার রায়। সে রায়ে মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে বর্ণনা করেছিলেন। 2015 সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তৎকালীন প্রধান বিচারপতি সিনহা শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন। এরপর তৎকালীন বিচারপতি SK সিনহার অভিশংসন চেয়ে মানিক রাষ্ট্রপতির কাছে চিঠিও লিখেছিলেন। অন্যদিকে বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পেয়ে মানিক লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিলেন। 2012 সালের শেষের দিকে এই ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী। পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান। এরপর মানিকের সমালোচনা করা হয় সংসদে। মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তৎকালীন সংসদ সদস্য তোফায়েল আহমেদ শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসেবে বর্ণনা করেন। তোফায়েল আহমেদ ছাড়াও সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম ও রাশেদ খান মেনন মানিকের সমালোচনা করেন। সংসদে এই সমালোচনার পরেও শামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো অসুবিধাই হয়নি। সংসদের সমালোচনার 6 মাস পরেই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে 2013 সালে পদোন্নতি পান।